চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। 500 কোটি টাকার একটা বিল্ডিং করেছি, আলহামদুলিল্লাহ 1 টাকাও লোন করে নেই, যেখানে 1059 বেডের জেনারেল হাসপাতাল পরিচালিত হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, অটিজম ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউট, এগুলো সব আমরা চালু করেছি। এবং প্রতি বছর 230 জনের উপর আমরা দক্ষ মানব শক্তি তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে পাঠাচ্ছি। 2500 মানুষের কর্মসংস্থান এখানে, এবং প্রতি মাসে 7.5 কোটি টাকা বেতন আমরা দেই। আল্লাহ এগুলো আমাদের এই চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে দক্ষতার সাথে কাজ করেন বলেই এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। মানে মেয়র মহোদয়, আপনি জেনে আনন্দিত হবেন যে ইনশাআল্লাহ আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এখানে ডেন্টাল ইউনিট চালু করতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ 20 জন স্টুডেন্ট আমরা ভর্তি করব। আমরা মাননীয় মেয়র, এটাকে আমরা বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফান্ডে 5 কোটি টাকা জমা করেছি। এখানে আপনার একটু হস্তক্ষেপ দরকার। আমাদের ডিউরেশনে গত 3 বছর মধ্যে মাননীয় মেয়র আমরা 70 কোটি টাকা জনগণ থেকে কালেকশন করে আমরা একটা আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল চালু করতে পেরেছি। আমরা গত ডিসেম্বরে চালু করেছি, ডিসেম্বরে, এবং ইনশাআল্লাহ আমরা যেদিন থেকে চালু করেছি ওই দিন থেকে প্রফিটে গেছে। প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর প্রাণের প্রতিষ্ঠান। এই হাসপাতালের সাথে আমি অনেক দিন ধরে সম্পৃক্ত আছি। বাংলাদেশে বেসরকারি খাতে চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। হাসপাতালের বিশেষায়িত চিকিৎসাসমূহ অত্যন্ত মানসম্পন্ন। হাসপাতালের পাশে সিটি কর্পোরেশনের পার্কটি খেলার মাঠ হিসেবে জুলাই ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের নামে নামকরণ করার ঘোষণা দেন, যেখানে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও খেলাধুলা করতে পারবেন। এর আগে তিনি হাসপাতালের নবনির্মিত শিশু স্বাস্থ্য বহির্বিভাগ ও AMU উদ্বোধন করেন এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। জাম্বুরি মাঠটি আমি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করছি। এটা শিশু পার্কের ভিতরে ঢুকবে না, আমি বলে দিয়েছি। এটা আমরা সংস্কার করব, সংস্কার করে এটা আপনাদের যারা আছে নার্সেস, ডক্টরস, ইভেন আমাদের এলাকার যারা আছে সবাই যাতে খেলতে পারে এটা উন্মুক্ত করে দেব আমরা সিটি কর্পোরেশন। চট্টগ্রাম শিশু পার্কটি অত্যন্ত নান্দনিক একটি শিশু পার্ক হবে বাচ্চাদের জন্য, এবং অ্যাডাল্টরা সেখানে ঘুরতে পারবে, হাঁটতে পারবে। এখানে একটা কমিউনিটি হল হয়ে গেছে, এই কমিউনিটি হলটা আমরা উঠিয়ে দেব। এখানে মধ্যে নালার কি সমস্যা আছে, কিছু রাস্তা সংস্কার, সেটাও আমি করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি আমাদের লোক পাঠাবো। সহকারী অধ্যাপক ডাক্তার ফাহিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর ডাক্তার ASM মুস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ওয়াসিম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, নিওনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ, আজীবন সদস্য ডাক্তার সরওয়ার আলম, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল হাশেম সহ আরও অনেকে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদা আক্তার লুবনা। অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজের অধ্যাপক মণ্ডলী, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।